ঈদে মিলাদুন নবীর নামে যে র্যালি বাইর করা হয়, ঈদে মিলাদুন নামে যে শোভাযাত্রা বাইর করা হয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেউ করে না। এটা জঘন্যতম বেদাত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সেটা জানতে হলে সহিহ মুসলিম শরীফের হাদিসে আমাদেরকে যেতে হবে। সেখানে 1162 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, সুইলা আন সাওমি ইসনাইন, সোমবারে রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুন উলিদতু ফীহি, হ্যাঁ, যে সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে, সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু, এবং আমার উপরে নবুয়তি দেওয়া হয়েছে, আও উনজিলা আলাইয়া, এবং আমার উপরে কুরআন নাযিল করা হয়েছে। তো বেদাতীরা 12ই রবিউল আউয়াল আসলে যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করে, এটা না সাহাবা একরাম করেছেন, না তাবে তাবেঈন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেনই না। সুতরাং রাসূল যেভাবে করেছেন রোজা রেখে প্রতি সোমবার আমরা ঠিক সেইভাবে রোজা পালন করে রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আরেকটা প্রশ্ন করে থাকে, সেটা হলো যে আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি না, তথাকথিত বেদাতীদের মতো করে, তারা বলে এরা হলো নবীর দুশমন। তো আমাদের প্রশ্ন হলো যে তোমরা এই ঈদে মিলাদুন নবীর পালনে বাংলাদেশে আসতে 1974 সালের, সেখান থেকে শুরু হয়েছে। 1974 সালের আগে বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর নামে এরকম র্যালি বাইর করা, এরকম মিছিল বার করা ছিল না। তাহলে আমরা যদি নবীর দুশমন বলো ঈদে মিলাদুন নবী পালন না করার কারণে, তাহলে তো তোমাদের বাপদাদারাও নবীর দুশমন, যেহেতু 1974 সালের আগে তারাও এটা পালন করেনি। সুতরাং এগুলো একেবারে ভণ্ডামি, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর একটা আশ্চর্য কথা, সেটা হলো আমরা ওইটা পালন করব যেটা মেড ইন মদিনা, মদিনাওয়ালার থেকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই তথাকথিত ঈদে মিলাদুন নবী এটা আসছে মেড ইন পাকিস্তান থেকে। 1974 সালে পাকিস্তানের একজন ভণ্ড বেদাতি, তার নাম তৈয়ব শাহ, সেই বাংলাদেশে প্রথম ইম্পোর্ট করে এই ঈদে মিলাদুন নবীর নামে এই শোভাযাত্রা এবং র্যালি এবং এই মিছিল, এটাকেই আজকে পালন করে আসছে। সুতরাং এটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। আর যেটা নবী করে নাই, সাহাবীরা করে নাই, যেটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, সেটা নিঃসন্দেহে বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এটা আমরা কি পালন করব? কখনোই করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আমরা সেটাই করব। ঈদে মিলাদুন নবী সম্পর্কে আরেকটা কথা বলে যে সকল ঈদের সেরা ঈদ। আচ্ছা, সকল ঈদের যে সেরা ঈদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাৎসরিক ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তো প্রত্যেকটা ঈদে দুই রাকাত নামাজ আছে, দুইটা খুতবা আছে। তাহলে এইটা যদি সেরা ঈদ হয়, সকল ঈদের বড় ঈদ, তাহলে তো এখানে এক রাকাত নামাজও নাই, একটা খুতবাও নাই। সুতরাং বোঝা যাচ্ছে এটা কোনো নবীর দেওয়া ঈদ নয়, এটা ভণ্ডদের বানানো ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর দেওয়া মেড ইন মদিনাওয়ালা ঈদ যদি হইতো, তাহলে সেই ঈদে দুই রাকাত নামাজ থাকতো, দুইটা খুতবা থাকতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো অনেক প্রশ্ন ছিল, আরো অনেক লম্বা চড়া, এই ব্যাপারে আমরা অনেক বলেছি বিগত বছরে। এই আমাদের এই মাস ব্যাপী চলবে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর আলোচনা। আপনারা সকলেই আমন্ত্রিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।